মরণ বানাইছে কে? মরণ এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ পাঠাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস, যত মাখলুক আছে, যত জান আছে, সব জানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিকই না ধরে কার? মসজিদের বাহিরে কিছুক্ষণ একটা লাশ নিয়েছে, নামাজের পরে জানাজা হবে। এই লাশটা যদি আবার আপনার আমার হতো, ঠিকই না ধরে কার? এই সময়টা, এই কালটা প্রত্যেকটি মানুষের জন্য অবধারিত। কেউ অবিশ্বাস করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? এমন বীর বাহাদুর আছেন যে আমি খাটের মধ্যে শুবো না, আমার জানাজা দরকার না, আমি মরবো না। আছেন এরকম? জোরে করে আছেন নাকি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا العزيز الغفور وهو العزيز الغفور। আল্লাহ বলতেছেন, যিনি মরণ বানাইলেন, তারপরে জীবন বানাইলেন, অর্থাৎ জীবন এবং মরণের পরে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে মরণ আর হায়াতের মধ্যে, জীবনের মধ্যে যেই সময়টুকু তুমি পাও, ওই সময়ের ভিতরে ভালো ভালো কাজগুলা কে করে আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। قال النبي صلى الله عليه وسلم أقلد دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে, বিশুদ্ধ আমলে নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি ইবাদত লাগবে না, ইখলাসের সহিত ভালো আমল, আন্তরিকতার সাথে ইবাদত করো বিশুদ্ধতার সহিত, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করতে পারে আমি দেখব। জীবন দিয়েছি আমি, মরণ তোমাকে আমি দেব। জীবন পাওয়ার পরে মরণের আসার আগ পর্যন্ত যে সময়কাল তুমি পাও, এই সময়ের ভিতরে আমার হুকুমের ভালো ভালো কাজগুলা কে করতে পারে, এই পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে এত আয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়োজনটা শুধু এইটার জন্য যে তোমাদেরকে বানায় ছেড়ে দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ করার মতো শক্তি দিলাম, বুঝার মতো তোমাকে বিবেক দিলাম, তোমার ইচ্ছা শক্তি দিয়েছি, তোমার যত দরকার সব দিলাম। দেওয়ার পরে কোনটা ভালো মন্দ যাচাই করার জন্য তোমার বিবেক দিয়ে দিলাম এবং জানাইও দিলাম, এবং তোমাকে ক্যাটালগ দিয়েছি, এইভাবে চলতে পারবা ভালো হবে। তোমাকে চলার জন্য যা যা দরকার সব দিয়ে আল্লাহ জানাই দিলাম। এটা চলে ভালো, ওটা চলে মন্দ, এটা চললে আমাকে পাবে, ওটা করলে জাহান্নামে যাবে। এত কিছু জানার পরও কেন তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাও? জবাব দিতে পারবো না। যেরকম পারবেন? মরণ বানাইছে কে? মরণ এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ পাঠাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস, যত মাখলুক আছে, যত জান আছে, সব জানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিকই না ধরে কার? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন, বয়ান করতেছিলেন। উম্মতেরা বসা, জিন ইনসানগুলো বিভিন্ন সাইডে বসা। আল্লাহর গোলাম যখন বয়ান করতেছিলেন, তখন তাকায় দেখলেন মাহফিলের এক কোণারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া এক লোকের দিকে বড় বড় নজর করে, বড় চক্ষু করে তাকাইতেছে বারবার।
ওয়াজ শেষ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর দেখলাম আজরাইল দেখলাম না, কোথাও যেন চলে গেল আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকায় দেখতে পাইল ওই যে লোকের দিকে নজর করে তাকাইলো, যেই লোকের দিকে তাকাইলো ওই লোক কান্না করতেছে, বাচ্চাদের মতো মাটির সাথে গড়াগড়ি করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী আমার বাড়ি হলো হিন্দুস্তানে, তাড়াতাড়ি আপনি আমাকে বাড়ি পাঠায় দেন, আমার বাড়ি যাওয়া লাগবে, আমার বড় কষ্ট হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মিশর থেকে তোমার বাড়ি হলো হিন্দুস্তান কম রাস্তা না দূরের রাস্তা? কথা কয় না। মিশর থেকে ভারত কি দূরে না কাছে? জোরে কোন দূরে না কাছে? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মিশর থেকে তোমার বাড়ি হলো বহু দূরে, কেমনে পৌঁছাবো? ওই লোক বলতে লাগলো, আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে, বাতাস আপনার কথা শুনে, গোটা মাখলুক আপনার কথা শুনে, আপনি জিনকে বললো ওখানে পাঠাই দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। জিন আর ইনসান এই দুইটা জিনিসের হিসাব হবে, আমলের হিসাব হবে, ঠিক কিনা? জোরে কর। পৃথিবীর বাদশাকে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউত, যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু মরণ, ওয়াল হায়াত এবং জীবন। জোরে বলেন সুবহান। আগে কার কথা বলছে? মরণের কথা বলছে। কি বলছেন? জোরে বলুন কি? মরণের কথা আল্লাহ আগে বলছেন। আল্লাযী খলাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত এবং জীবন। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে পৃথিবীর বিশ্ববিখ্যাত তাফসীর কিতাব তাফসীরে কাবীরের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করলেন, গোটা পৃথিবীর মাখলুককে বানানোর তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ মরণ বানাইছেন। সুবহানাল্লাহ আসতে না জোরে? গোটা মাখলুককে বানানোর 50,000 বছর আগে মরণ বানাইছেন। 50,000 বছর পরে গিয়ে জীবন বানাইছেন। জোরে কোন সুবহান। তাহলে মৃত্যু আগেই আল্লাহ বানায় রাখছে, ঠিক কিনা? জোরে কোন। দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ পাঠাইছেন, প্রত্যেকটি মাখলুকের গলার মধ্যে রশি লাগাইয়া পাঠাইছেন। রশিটা কিসের? মরণের রশি। কিসের রশি? বিশ্বাস হয়নি? আপনি বিশ্বাস করেন আর না করেন, মানে না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি চাইলেও মরণ হবে, না চাইলেও হবে, ঠিক কিনা? ধরে কর। বিশ্বাস করলে হবে, অবিশ্বাস করলেও হবে, আপনি মানলেও মরণ হবে, না মানলেও মরণ হবে, ঠিক কিনা? ধরে কর। পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচতে পারবে বা মরণ থেকে ঠেকায় রাখবে এই ক্ষমতা কারো? যদি পারতো তাহলে ফেরাউন আগে করতো, ঠিক কিনা? ধরে কর। নমরুদ আগে করতো। দূরে যাব কেন? মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা? শুনছেন না? গোটা আমেরিকার মধ্যে, শুধু আমেরিকা না, গোটা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ একজন শিল্পী ছিল। ও চাইছিল 1000 বছর বেঁচে থাকার জন্য, যত কৌশল দরকার। তার ব্যক্তিগত চিকিৎসক ছিল 55 জন। কয়জন? কথা কয় না, কয়জন? খাবার খাওয়ার আগে এটা ল্যাবে পরীক্ষা করে তারপরে খাবার খাইতো। কথা বুঝছেন? কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস এই খাবারের মধ্যে যদি ঢুকে, এটা খাবার পরে অসুস্থ হয়ে যাবে, এই জন্য খাবারটাকে ল্যাবে পরীক্ষা করার পরে তারপরে খাবার খাইতো। ও চাইছিল আমৃত্যু অর্থাৎ কিয়ামত পর্যন্ত জীবিত থাকার জন্য যত কৌশল দরকার। রোগ হইলে না মানুষ মারা যাবে, বিভিন্ন সমস্যা হইলে নিশ্চক্কর বিভিন্ন সমস্যার জর্জরিত রোগে রোগান্বিত হবে। এই সমস্যাগুলো কেটে ওঠার জন্য, রোগ থেকে মুক্তির জন্য, হায়াত বাড়ানোর জন্য যত কৌশল দরকার সব চেষ্টা করেছে। সর্বশেষ বেশি দিন টিকতে পারে না। ওর যে মরণ হবে কখন একটু পরে ও জানতই না। সুবহানাল্লাহ কন্যা আর ওদের কন্যা সুবহান। মরণ হওয়ার পরে অসুস্থ হবে, চিকিৎসা নেবে, এই সুযোগটাও পায় নাই। এই সুযোগটাও পায় নাই। কারণ জীবন আর মরণ কার হাতে? চেষ্টা করলে কেউ বেঁচে থাকতে পারবে? যেরকম পারবে? গোটা দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ পাঠাইছেন,
যত নবী পয়গাম্বর পাঠিয়েছেন সব নবীদের সর্দারকে, নবীদের সর্দার আল্লাহ। টাইল টাইল ঠিক নেই একজনের। নবীদের সর্দারকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কি ভুলে গেছেন আপনারা? মন এখানে আছে তো, না বাড়ি চলে গেছে, না এই নামাজের পরে বিয়ের অনুষ্ঠান আছে ওখানে যাওয়া লাগবে এই চিন্তা ফিকির? হ্যাঁ, আরে আপনি এখানে নামাজ পড়তে আসছেন, বাড়িতে সহি সালাম অবস্থা যেতে পারবেন জানা আছেনি? জোরে করা আছে? তাহলে মসজিদে যেহেতু ঢুকছি, দিলটা এখানেই থাকার দরকার, ঠিক কি না? এটা কার ঘর? আরো জোরে কোন কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? এখানে আসার পর আপনার দিলটা আল্লাহর সাথে থাকতে হবে, কারণ এখানের গোটা পৃথিবীর সব জায়গায় যদি রহমতের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এই মসজিদ, যতগুলা মসজিদ দুনিয়ার মধ্যে আছে, প্রত্যেকটা মসজিদের সাথে আরশে আযিমের সাথে প্রতি মুহূর্তে সেকেন্ডে সম্পর্ক। মসজিদে যেই দোয়া করবে এই দোয়া আল্লাহ কবুল করবে। এটা কার ঘর? বঙ্গভবনে, প্রেসিডেন্ট ভবনে যাওয়ার পর কোনো কিছু চাইলে বেশি না চাই পারলে একটু হইলেও দেয়, ঠিক কিনা ধরে কর? কারণ প্রেসিডেন্ট যদি কিছু খালি হাতে দেয়, প্রেসিডেন্টের জন্য লজ্জা কর, এই জন্য প্রেসিডেন্ট খালি হাতে দেয় না, কিছু হইলেও দেয়। তো গোটা পৃথিবীর প্রেসিডেন্ট কে? তো প্রেসিডেন্টের বাড়ি আইছেন, প্রেসিডেন্টের দিক খেয়াল না করে অন্যদিকে যদি মন চলে যায় তাহলে কি এক হবে নি? জোরে কোন হবে? এক আল্লাহর গোলাম বাইতুল্লাহ হজ করতে গেছে, তোয়াফ করতেছেন, কি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। দৃষ্টি যারা বাইতুল্লাহ তাওয়াফ করে খেয়াল থাকে বাইতুল্লাহর দিকে। জোরে করে সুবহান। আপনার সাথে কে আছে আপনি বুঝতে পারবেন না, খেয়াল নেই ওইদিকে, কারণ আমি আল্লাহর বাড়িতে আইছি। কার বাড়ি আইছি? জোরে কোন কার বাড়ি? আপনারা কার বাড়িতে আইছেন? তাহলে আল্লাহর বাড়ি আইছেন, তো আল্লাহর লগে কথা বলতে হবে না? মনটা বাড়ি গেলে কি হবে নি? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। এমনিও সাধারণ যারা হজ করতে যায়, প্রত্যেকটা মানুষ যখন বাইতুল্লাহর কিনারে যাওয়ার পর তাদের খেয়াল আর দুনিয়ার প্রতি থাকে না, যে না কান্না করে তার দিলেও কান্না শুরু হয়ে যায়। খেয়াল শুধু একটাই, তার গুনাহ কখন মাফ হবে? আল্লাহর বাড়ি আসছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা এই দিকে খেয়াল নিয়ে আল্লাহর গোলাম বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তাওয়াফ করতে গিয়ে হঠাৎ দেখালে এক মিশরীয় নারীও তাওয়াফ করতেছেন তার পাশেই। বেখেয়ালে দৃষ্টিটা ওখানে চলে গেল। আল্লাহর গোলাম খারাপ নজরে, কোন নজরে খারাপ দৃষ্টিতে তাকায় নাই, তাকায় তার চেহারার দিক তাকায় চিন্তা করে আল্লাহ মাখলুককে কত সুন্দর করে বানাইছে, আল্লাহ না জানি কত সুন্দর। আরো জোরে কর না সুবহান। আর অমনি তার গালের মধ্যে কে যেন একটা মৃদু থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার সাথে তার চেহারাটা বাঁকা হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম হজের হাকাম শেষ করার পর গভীর রাত, কেউ নাই, বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে বাবে রহমতের দরজার মধ্যে ধরে কাঁদতেছে, আল্লাহ তোমার বাড়ি আসছিলাম হজ করার জন্য, তোমার ঘর যখন তাওয়াফ করতেছিলাম অমনি দেখলাম একটা মহিলার দিকে আমার বেখেয়ালে দৃষ্টি চলে গেছে, আর অমনি কে যেন আমার গালের মধ্যে থাপ্পড় দিল, আমার চেহারাটা বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা নিয়ে আমি বাড়ি যাব কিভাবে? লোকেরা যদি প্রশ্ন করে কিভাবে তোমার চেহারা বাঁকা হইল, হজ করে আসার পর কি অন্যায় করছো, এই প্রশ্ন যদি করে কি জবাব দিব? আল্লাহর গোলাম বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমায় যায়। ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ তারে জানায় দিলেন, বান্দা তুই যখন আমার বাইতুল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় তাওয়াফ করতেছ, আমিও তোর দিকে তাকায়ছিলাম, তুই কেন আমার দিক খেয়াল না করে মহিলার দিক তাকাইলি? এই জন্য আমি আল্লাহ তোরে সতর্ক করার জন্য, শাসন করার জন্য কুদরতি হাত দিয়ে তোর গালের মধ্যে একটা থাপ্পড় দিয়েছি। আর জোরে কন্যা সুবহান। কুদরতি হাত দিয়ে থাপ্পড় দিয়ে আল্লাহ সতর্ক করছে, যা তোর চেহারা ভালো হয়ে গেছে। জোরে কন্যা সুবহান।
আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে দেখে আগে কি চেহারা আছে, পুরা চেহারা নূরে নূরান্বিত। কারণ হাত লাগছে কার? জোরে কোন কার? এই জন্য বলবো এটা কার বাড়ি আইছে? জোরে কোন কার বাড়ি? না মানুষের ঘরে আইছে? না, আল্লাহর বাড়ি আসছেন। খেয়াল কোথায় থাকবে? আল্লাহর সাথে। মনে মনে খেয়াল করো, আল্লাহ এখানে আসছে, গুনাহ মাফ না করে বাড়ি ফিরাইও না। সুবহানাল্লাহ কয় না দি? মসজিদ আসলে ঘুম ধরবই, মসজিদ আসলে ঘুমে ধরবই। এটা না শান্তির জায়গা, নিরাপদ জায়গা। দেখবেন বাড়ি যাওয়ার পরে আপনি 100 টাকা 50 টাকা পাওয়ার ওষুধ খাবেন, ঘুমের ঘুম আসবে না। কিন্তু মসজিদে আসার পর আপনার জিমানি আইসেই করবে। ঠিক কিনা ধরে কন? এটা কিসের জায়গা? শান্তির জায়গা। কিসের জায়গা? দুনিয়ার সব চিন্তা ওই মসজিদের দরজার কিনারেই শেষ। ভিতরে ঢুকলি অন্য খেয়াল। ঠিক কিনা ধরে কন? না আবার দাঁড়ায় দাঁড়ায় আবার দুনিয়ার চিন্তা ফিকিরও চলে। জোরে কন চলে? এটা কার ঘর? আমার চিন্তা হবে কার? আমার ফিকিরটা হবে কার? আল্লাহ। মসজিদ যে শান্তির জায়গা, বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, সবার হয়। অনেক দিন আগে, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, আরো বেশি হবে, আমলাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত হুসাইন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তাবলীগ জামাতের শূরা ছিলেন, শূরা সদস্য ছিলেন, অন্যতম একজন। উনি জীবদ্দশায় 70টি দেশ দ্বীনের দাওয়াতের ব্যাপারে সফর করছেন। সুবহানাল্লাহ আসতে না জোরে? আল্লাহর গোলাম মারা যাওয়ার সময় খালি সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ ছাড়া কোনো শব্দ ছিল না। আমার তালুই লাগে সম্পর্কে। সর্বশেষ সময় ওনার সোহবতে ছিলাম। এই আল্লাহর গোলামের জবান থেকে কালগুরাজি শুনছিলাম। তাবলীগের জামাত গেছে ইউরোপে। কোথায়? ইউরোপে দাওয়াত দেওয়ার জন্য গেছে। তো মসজিদ ওখানে 17,000 মসজিদ পাওয়া যায় না, 2-4টা পাওয়া যায়। তো মসজিদের মধ্যে তাবলীগ জামাত বয়ান করতেছেন, আমির সাহেব কয়েকজন বসে আছে। আসরের পর। কোন সময়? কখন কখন? আসরের পর গাছের বয়ান হচ্ছে। এই মানুষগুলোর ভিতরে একজন জিমাইতেছে। তো ঘটনাক্রমে খ্রিস্টান মসজিদের কিনার দিয়া যাচ্ছে, আর অমনি তাকায় দেখলে একজন কথা বলে, কতজন শুনে একজন জিমতেছে। হ্যাঁ, বাইরে থেকে হাসতেছে আর বলতেছে নাকি পাগল নি, নেতায় কথা বলতেছে, ও আরেকজন জিমতেছে। তো মসজিদ থেকে ওর লোকটা না যাইয়া মসজিদের বারান্দা বাইরে দাঁড়ায় রয়েছে। একজনে জিজ্ঞাসা করলো, তোমরা কি মুসলমান? আমির সাহেব কথা বলতেছে, তোমরা কয়েকজন শুনতেছো, একজন ঘুমাইতেছে, এটা কি তোমাদের সম্মান আদব হলো? তখন আমির সাহেব তাকে হিকমতের সহিত জবাব দিলেন যে মসজিদ আল্লাহর কোন শান্তির জায়গা, এখানে আসলে জীবানি হবেই, ঘুম আসবেই। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান কয় কি পাগল? মসজিদ বলে ঘুমানোর জায়গা, শান্তির জায়গা? তাহলে আমাকে গির্জাকে যাইব কই? এই জন্য খ্রিস্টানরা মুসলমানদের এই যাচাই বাছাই করার জন্য খ্রিস্টানরা ওযু করছে। মসজিদ ঢুকতে গেলে পাক পবিত্র হওয়া লাগবে, ওযু তো যায় না, হাত মুখ দিয়েছে, হাত মুখ দিয়ে ওযুর ফর্মালিটি রক্ষা করে মসজিদ ঢুকছে। আমি সাহেব মাগরিবের পরে বয়ান করতেছে, বসে রয়েছে, কাছে বয় না দূরে বয়ে রয়েছে। তো কোন সময় যে ও ঘুমায় গেছে ওর খবরই নেই। জোরে কোন সুবহান। অনেকক্ষণ পরে সারা জনতা উঠতে দেখি রে, আমি যে ঘুমাই গেছি, আমি তো বুঝদিলামই না। এবার জিজ্ঞাসা করে যে মুসলমান যেহেতু বলছে শান্তির জায়গা আল্লাহর মসজিদ, তাহলে ইসলাম অবশ্যই শান্তির স্থান, ইসলাম অবশ্যই সত্য ধর্ম। আমির সাহেব আপনি আমার কালমা পড়ায় দেন। জোরে কোন সুবহান। মসজিদের মধ্যে শান্তির জায়গা আসলে ঘুম আসবে, এই জন্য ঘুমানো লাগবো। কথা কয় না, ঘুমানো যাবে? চেষ্টা করতে হবে যাতে না ঘুমানো যায়। কারণ মসজিদে আপনি ট্যাগ দিয়ে ঘুমাইলেন, আপনার ওযু ভেঙে যাবে। বহু মুসল্লি আছে, ইমাম সাহেব যখন মিম্বরে বসে, মেহরাবে বসে যখন খুতবা দিতে থাকে, বয়ান করতে থাকে, বহু আল্লাহর গোলাম আছে হেলান দিয়ে ঘুমায় গেছে। আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে আপনি হেলান দিয়া ট্যাগ দিয়া ঘুমায় গেছেন, আপনার ওযু তো ভাঙছে, আপনি তো নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়েছে? কথা কয় না, নামাজ হয়েছে? তাহলে হইল কেমনে? মসজিদে ঘুম আসলে কি ঘুমানো লাগবে? আপনি ট্যাগ দিয়ে বসবেন কেন? মসজিদে আদব রক্ষা করে ঘুমাইতে বসতে হবে। ট্যাগ দিয়ে বসছেন, আপনি এমনি শান্তির জায়গা বসেন, আবার ঠান্ডার ভিতরে আবার বসেন হেলান দিয়ে, ঘুমতে এমনি আসবে। ঠিক কিনা জোরে গান?
আরেকদিকে শয়তান নিয়ে চিন্তা করে, হ্যাঁ হুজুরটা খালি কোন কালে সুরাই নি দিতেন, যে ঘুমায় গেলে হুজুরটা শুলে দিবা রে, হ্যাঁ এটা লিয়ে নামাজ পড়বো। যদি জিগে এই মিয়া হুজুর করে, না আমি তো ঘুমাই নাই আসেনি, জোরে করে আসেনি। এই যে কখন ঘুমায় গেছে খবরই নাই, আপনার তো হুজুর নাই, আপনার নামাজ হবে কিভাবে? এই জন্য বলবো মসজিদ ঘুমানোর জায়গা না, ইবাদতের জায়গা, ঠিক কিনা জোরে কর। আপনি মসজিদে ঘুমাইলে সব কখন? যখন আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবেন, আর যখন কোনো কাজ না থাকবে আপনি যখন মসজিদে ঘুমায় যাবেন, আপনার ঘুমের মধ্যে সওয়াব আছে। আরো জোরে কর সুবহান। অতএব মসজিদ শান্তির জায়গা, এখানে ইবাদতের জায়গা। সম্পর্ক থাকবে কার সাথে? আমার দিলটা থাকবে কার সাথে? আমার দিল মায়ের হবে কার দিকে? আল্লাহর দিকে। জোরে কর আমিন। আরো জোরে কর আমিন। মসজিদের বাহিরে কিছুক্ষণ একটা লাশ নিয়েছে, নামাজের পরে জানাজা হবে। এই লাশটা যদি আবার আপনার আমার হতো, ঠিকই না? জোরে কর। এই সময়টা, এই কালটা প্রত্যেকটি মানুষের জন্য অবধারিত। কেউ অবিশ্বাস করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? এমন বীর বাহাদুর আছেন যে আমি খাটের মধ্যে শুবো না, আমার জানাজা দরকার না, আমি মরবো না। আছেন এরকম? জোরে করে আছেন নাকি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলতেছেন, যিনি মরণ বানাইলেন তারপরে জীবন বানাইলেন, অর্থাৎ জীবন এবং মরণের পরে ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে মরণ আর হায়াতের মধ্যে, জীবনের মধ্যে যেই সময়টুকু তুমি পাও, ওই সময়ের ভিতরে ভালো ভালো কাজগুলা কে করে আল্লাহ দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকসারু আমালা বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলি দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে, বিশুদ্ধ আমলে নাজাতের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি ইবাদত লাগবে না, ইখলাসের সহিত ভালো আমল, আন্তরিকতার সাথে ইবাদত করো বিশুদ্ধতার সহিত, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করতে পারে আমি দেখব। জীবন দিয়েছি আমি, মরণ তোমাকে আমি দেব। জীবন পাওয়ার পরে মরণের আসার আগ পর্যন্ত যে সময়কাল তুমি পাও, এই সময়ের ভিতরে আমার হুকুমের ভালো ভালো কাজগুলা কে করতে পারে, এই পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে এত আয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়োজনটা শুধু এইটার জন্য যে তোমাদেরকে বানিয়ে ছেড়ে দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ করার মতো শক্তি দিলাম, বুঝার মতো তোমাকে বিবেক দিলাম, তোমার ইচ্ছা শক্তি দিয়েছি, তোমার যত দরকার সব দিলাম। দেওয়ার পরে কোনটা ভালো মন্দ যাচাই করার জন্য তোমার বিবেক দিয়ে দিলাম এবং জানাইও দিলাম, এবং তোমাকে ক্যাটালগ দিয়েছি, এইভাবে চলতে পারবা ভালো হবে। তোমাকে চলার জন্য যা যা দরকার সব দিয়ে আল্লাহ জানাই দিলাম। এটা চলে ভালো, ওটা চলে মন্দ, এটা চললে আমাকে পাবে, ওটা করলে জাহান্নামে যাবে। এত কিছু জানার পরও কেন তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাও? জবাব দিতে পারবো না। যেরকম পারবেন? মরণ বানাইছে কে? মরণ এত কঠিন, এত বড় ভয়ঙ্কর,
দুনিয়ার জমিনে যত মাখলুক আল্লাহ পাঠাইলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত নফস যত মাখলুক আছে যত জান আছে সব জান কি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কি না ধরে কাজ? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছেন, বয়ান করতেছিলেন, উম্মতেরা বসা, জিন ইনসান গুলো বিভিন্ন সাইডে বসা। আল্লাহর গোলাম যখন বয়ান করতেছিলেন তখন তাকায় দেখলেন মাহফিলের এক কোণারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া এক লোকের দিকে বড় বড় নজর করে, বড় চক্ষু করে তাকাইতেছে বারবার। ওয়াজ শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর দেখলেন আজরাইল থেকে দেখলাম না, কোথাও যেন চলে গেল। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখতে পাইল, ওই যে লোকের দিকে নজর করে তাকাইলো, যেই লোকের দিকে তাকাইলো ওই লোক কান্না করতেছে, বাচ্চাদের মতো মাটির সাথে গড়াগড়ি করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর নবী আমার বাড়ি হলো হিন্দুস্তানে, তাড়াতাড়ি আপনি আমাকে বাড়ি পাঠায় দেন, আমার বাড়ি যাওয়া লাগবে, আমার বড় কষ্ট হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দিন জিজ্ঞাসা করলেন, মিশর থেকে তোমার বাড়ি হলো হিন্দুস্তান কম রাস্তা না দূরের রাস্তা? কথা কয় না। মিশর থেকে ভারত কি দূরে না কাছে? জোরে কম, দূরে না কাছে? আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মিশর থেকে তোমার বাড়ি হলো বহু দূরে, কেমনে পৌঁছাবো? ওই লোক বলতে লাগলো, আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছে, বাতাস আপনার কথা শোনে, গোটা মাখলুক আপনার কথা শোনে, আপনি জিনকে বললো ওখানে পাঠাই দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। জিন আর ইনসান এই দুইটা জিনিসের হিসাব হবে, আমলের হিসাব হবে। ঠিক কিনা জোরে কর? অনেকে জিন বিশ্বাস করেন, আছে না নাই? কথা কয় না, নাই আছে না নাই? বিশ্বাস না করলে আপনার যখন ধরবো তখন আপনি বুঝবেন। ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলে আমি জিন বানাইছি, হ্যাঁ আমি জিন বিশ্বাস করি না। যিনি বানাইছে উনি আমি বানাইছি আছে, আর হ্যাঁ না দেখে কো নাই। তুমি দেখো নাই দেখে কি নাই হয়ে গেল? কথা কয় না। সূরাতুল জিন, কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরাতুল জিন। কি সূরাতুল জিন একটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে ইমামতি করছেন, এইজন্য এই একটা রাতের নাম হলো লাইলাতুল জিন, অর্থাৎ জিনদের রাত্র। আল্লাহ নবী জিনদেরকে ওয়াজ করছেন এবং নামাজের জামাত পড়াইছেন। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সূরাতুল বুরুজের তাফসীর লিখতে গিয়া ইবনে কাসিরের মধ্যে আছে, শয়তান আকাশের মধ্যে উড়ে। দেখবেন আকাশ থেকে বিভিন্ন আগুনের গোলা গভীর রাতে বর্ষণ হয়, দেখছেন আপনারা? আগুনের গোলা এই দূর থেকে বেরে জমিনে উঠে বসার আগে নিভে যায়। ওটা তারকা নাকি দৌড়ায়, আসলে তারকা না। গভীর রাত যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সাজিমের কিনারে যত ফেরেশতা আছে সব একসাথে করে আল্লাহ পরামর্শে বসে। সুবহানাল্লাহ। কার কি দায়িত্ব এই ব্যাপারে সংসদে আল্লাহ তাদেরকে নিয়ে পরামর্শ করে। শয়তান নিয়ে শোনার জন্য আকাশের কিনারে গিয়ে কান দিয়া শুনতে চায়, এই জন্য নিয়োজিত ফেরেশতারা আগুনের গোলা শয়তানের দিকে নিক্ষেপ করে। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যাতে না শুনতে পারে। এই শয়তান আকাশ থেকে দুই চারটা কথা শুনে যে গণকের কানে কানে কয়ে দেয়, এইটা হইব এইটা হইব। আর এটা শুনে লোকেরা কয়, বাপরে বাপ, এর ক্ষমতা দেখছো নি কত। আছে না নাই? জোরে করে আছে না নাই? অমুক পীরের কাছে গেছে, আমার বাবার নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম কি দিয়া বাদ দিয়ে সব কয়ে দিছে। আসলে কিন্তু কিছুই যায় না, তার নিয়োজিত শয়তান তার কানে কানে বলে দিল ওর বাবার নাম এটা, দাদার নাম এটা, ওই দেখেছে এইটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নবীর উপরে নাজিল হয়ে গেল, ওহির দ্বারা তখন প্রচলিত শুরু হয়ে গেল, অব্যাহত শুরু হয়ে গেল, ওই সময় শয়তান আর আসমানে উঠতে পারে না, আগুনের গোলা বর্ষণ শুরু হয়ে যায়। শয়তানকে কি ব্যাপার কি, এতদিন আকাশে যেতে পারছি এখন আর আকাশে যেতে পারি না, কারণ কি? তো সমস্ত জমিনের মধ্যে শয়তান গোয়েন্দা লাগাই দিয়ে দেখ খবর লো, এমন কোন নজির অবশ্যই হয়েছে যার কারণে আমি আসমানে যেতে পারি না। সুবহানাল্লাহ কইলেন না? তো শয়তানরা ঘুরতে ঘুরতে মক্কার কিনারে গিয়ে দেখলেন মক্কার কিনারে লোকেরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে, একজন ইমামতি করতেছে। সুবহানাল্লাহ করেন। শয়তানের গোয়েন্দারা সব দিকে গেলেন, তারে কইছে এই ঘটনার দিক গেছি। তো শয়তান নিয়েও দেখার আইসা দেখে আগমন হয়ে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর বরকতে শয়তানের আসমানে যাওয়ার ক্ষমতা হারায় ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এই শয়তানের মধ্যে ভালো মন্দ নাই, মানুষের মধ্যে ভালো মন্দ নাই, তো শয়তানের মধ্যে ভালো মন্দ আছে, জিনদের ভিতরে ভালো আছে। সাহাবায়ে কেরাম দেখছে, আবু বকরকে দেখছে, এমন জিন এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওরা 30 বছরে বালেগ হয়। কয় বছরে? কথা কয় না, বুঝেন নাই কথা? 30 বছরে বালেগ হয়, আর আমরা 30 বছরে আধা বুড়ো হয়ে যাই। ঠিক কিনা ধরে কর? ওরা 30 বছরে বালেগ হয়, আর আমরা 30 বছরে আধা বুড়ো হয়ে যাই। এটা আমার কথা না, এক জিনের কাছ থেকে আমার এক ছাত্র ভাইয়ের বাগিনারে জিনে ধরছে। তো ঘটনাক্রমে তার থেকে জিন ছুটাইতে যাওয়ার পরে জিগাইলেন, তুই ওর দর্শককে, তোর বয়স কত? 30। তুই ছেলে না মেয়ে? আমি মেয়ে, মাত্র নাবালেগ হইছি। নাবালেগ আমি, আমার বালেগ হই নাই, আমার বয়স 30 বছর। তো ছেলের যে দর্শক, ও তো নাবালেগ মানুষ, মাত্র 9 বছর 10 বছর বয়স, তুই ওরে ধরলি কেন? তুই 30 বছর হলে তোর মিলছে, আমি হেরে বিয়ে করবো, আমার 30 বছর বয়স, আমি এখনো বালেগ হই নাই। সুবহানাল্লাহ কোন না? তো 30 বছর বয়সে যদি বালেগ হয়, বালেগ 30 বছরের পরে গিয়া, আর আমরা 30 বছর পরে গিয়া আধা বুড়ো হয়ে যাই। ঠিক কিনা যারা কাজ? এই জিনদেরকে কে বানাইছে? যেরকম কে? আর আপনি বলতে পারেন জিন মানুষের লোকে থাকতে পারে? জিনদেরকে একটা শহর দেওয়া হয়েছে, যার নাম কোহে কাফ শহর। কি শহর? কোহে কাফ শহর। ওই কোহে কাফ শহরের ভিতরে ওদের বসবাস, ওখান থেকে তারা আসে না। যেগুলো আসে, আমাদের বাংলাদেশের পার্লামেন্টের আইন অমান্য করার পরে তাকে শাস্তির বিধান হয়, জেলখানায় দেওয়া হবে। রাষ্ট্রীয় আইন অমান্য করলে তাকে ফাঁসি দেওয়া হবে, না হলে মৃত্যুদণ্ড একটা কার্যকর হয় বা শাস্তির আওতায় দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে ওখানে যারা প্রেসিডেন্টের কথা, জিনদের সর্দারের কথা যারা অমান্য করে, ওখানে ত্রাস সৃষ্টি করে, প্রেসিডেন্ট ওদেরকে পাকড়াও করে, ও শাস্তির আওতায় নেওয়ার ভয়ে ওরা এখান থেকে পালাইয়া এই পৃথিবীতে এসে পড়ে, আইসা মানুষদের ক্ষতি করে। নাউজুবিল্লাহ কন্যা। খারাপ খারাপ যেগুলো আছে মানুষের ক্ষতি করে, আর এর মধ্যে ভালো আছে না? যদি কোন নাই, ভালো নাই। বহু ভালো ভালো জিন আছে যারা মসজিদে নামাজ পড়ে, আপনাদের সাথে জুমার নামাজ পড়বে, আপনাদের সাথে তারাবি নামাজ পড়বে, আপনাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি চিনবেন না, মনে হবে যে আপনার বাড়ির মানুষ, এলাকার মানুষ বা দূরের অপরিচিত মানুষ। এরা মানুষের আকৃতি ধরতে পারে, শয়তান সব জিনিসের আকৃতি ধরতে পারে, কিন্তু পারে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না শাইতান লা ইয়াতাবাসসাল, শয়তান কখনো আমির নবীর আকৃতি ধরতে পারে না। সুবহানাল্লাহ কন্যা। এই শয়তান 1000 বছর বাঁচে, জিনগুলা কত বছর বাঁচে? 1000 বছর বাঁচে। তা আবু বকরকে দেখছে এই সাহাবী জিন এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আবার, অর্থাৎ জিনকে যদি কেউ অস্বীকার করে, তাহলে বুঝতে হবে তার ঈমান কমে গেছে। কারণ জিনকে কে বানাইছেন? জোরে কোন কে বানাইছেন? আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, আল্লাযী ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে করে আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بكا زوج عبادت نسل مقصود الزغا زرق الله أكبر। আল্লাহ বলে, জিন জাতিকে, মানব জাতিকে তার কৃত কর্মের জন্য হিসাব নেওয়া হবে, কোনো সন্দেহ নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আইয়ারিফুন, তাফসীরে জালালের মধ্যে লিয়াবুদুনের পরে লেখছে আইয়ারিফুন, অর্থাৎ ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব? নামাজ পড়তে আসেন কার জন্য? নামাজও দাঁড়াইলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। অতএব ইবাদত ছাড়া রোজা রাখছেন, যারা রমজান মাসে রোজা রাখছেন, কার জন্য রাখছেন? ইবাদত করতে গিয়া কার কথা মনে হয়?
নামাজ পড়তে গেলে আল্লাহর কথা মনে হয়, হজ করতে গেলে আল্লাহর কথা মনে হয়, যত ইবাদত বন্দেগী করলে আল্লাহর কথা মনে হয়। ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যায় না, ঠিক কিনা জোরে কর। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করার পরে আল্লাহ বলে ফাদখুলি ওয়াদখুলি জান্নাতি, জোরে কোন সুবহান, আর জোরে কোন না সুবহান। তো যা বলতেছিলাম, জীবন আর মরণের মধ্যে যে সময়টুকু পাও, এই সময়ের ভিতরে ইবাদত করো আমার। দুনিয়ার মানুষের ইবাদত করবা না, কারণ জীবন আমি দিয়েছি, মরণ আমি দেব, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহর গোলাম, মরণের স্বাদ আস্বাদন করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, ওটা মাখলুকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আপনার বাবা যেভাবে মরছে, আপনার মা যেভাবে মারা গেছে, আপনিও ঠিক এইভাবেই মারা যাবেন, ঠিক কিনা জোরে কোন। এরে আল্লাহর গোলাম, প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, আপনার জন্য কবরের জায়গা 3.5 হাত, আপনার বাবার জন্য 3.5 হাত কবর, চেয়ারম্যানের জন্য 3.5 হাত, ঠিক কিনা জোরে কোন। প্রেসিডেন্ট যদি পুরুষ হয়, কবরের মধ্যে কাফনের কাপড় কয়টা থাকবে? কথা কয় না, আরো জোরে কোন, কয়টা? প্রেসিডেন্ট দিকে 2-1টা বাড়াই দিবেন না, জোরে কোন, দেওয়া যাবে না। 3টার পরে 4টাও দিবেন না। প্রেসিডেন্টের জন্য কবরের জায়গা 5 হাত লম্বা হবে না, চেয়ারম্যানের জন্য কবর 4 হাত লম্বা হবে না, ওখানে লেপ্তসহ কিছুই দেওয়া হবে না। সঙ্গে একমাত্র 3 টুকরা সাদা মার্কিন কাপড় ছাড়া কিছুই যাবে না। যাবে না? যাবে। এরে আল্লাহর গোলাম, কবরে যাওয়া লাগবে, মরণ লাগবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবেই হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনকে ঘোষণা দিলেন, যাও ওকে হিন্দুস্তানে পৌঁছে দিয়ে আসো। জিন তাকে 1 মুহূর্তের ভিতরে ওই হিন্দুস্তানে তার বাড়িতে পৌঁছে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ জিনদেরকে দিয়েছেন, প্রতি সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কে দিছে ক্ষমতা? আর জোরে কোন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন বিলকিস রানী আসলো, যখন দেখলো বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদের কিনারে কাছাকাছি আসছে, আসার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন থেকে ঘোষণা দিলে, এমন এক জায়গায় বানাও, এই মহিলাটা কি পুরুষ না, ও কি জিনের বাচ্চা না মানুষের বাচ্চা জানতে হবে। কারণ জিনদের যত মানুষ জিন যত আছে, এদের গোটা পায়ের আঙ্গুল থেকে মাথার চুলে গোড়া পর্যন্ত গোটা শরীরটা পশম দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ কর না। জন্তুদের, জানোয়ারের যেরকম পায়ের পাতা থেকে ধরে একদম উপরে পর্যন্ত পশম আর পশম, জিনদেরকে আল্লাহ এরকম পশম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কর না। কিন্তু সবচেয়ে সুন্দর করে বানাইছেন মানুষদেরকে। আরো আসতে কর না সুবহান। লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে, মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করে আমি আল্লাহ বানাইছি, জোরে কান সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন, তাহলে জিনেরা পরীরা এত সুন্দর, শুনি আসলে পরী অত সুন্দর না, তারা মানুষের সুন্দর রূপ ধারণ করে, তারা সৌন্দর্য গ্রহণ করে, জোরে কান সুবহানাল্লাহ। সব জিনিসের রূপ তারা ধরতে পারে, কিন্তু শুধু একজনের পারে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষদের ভিতরে, কোন মাখলুকের ভিতরে একমাত্র আমার নবীর সুরত ছাড়া সব জিনিসের সুরত ধরতে পারে। সুবহানাল্লাহ কর না। ক্ষমতা দিয়েছে কেডা? যেরকম কে? আল্লাহ না আসেনি? যেরকম আছে না বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে? আপনি এতটুকু বিশ্বাস থাকা চাই, আল্লাহ আগে যেমন ছিল এমনই আছে, ঠিক এমনই থাকবে, ঠিক কিনা ধরে কাল। আল্লাহর ক্ষমতার কোনো কমতি, শত চেষ্টা করলো পৃথিবীর যত বাদশা, যত মহরম দহরম দেখানেওয়ালা, যত পাওয়ারি প্রেসিডেন্ট বলেন, যত ক্ষমতাধর বলেন, যত বাহিনী আছে, সব বাহিনীর কাছে, আল্লাহর বাহিনীর কাছে সব ফেল, ঠিক কিনা ধরে কাজ।
শয়তান যদি পারতো এত ক্ষমতার পরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যদি কুলাইতে পারতো, ও কবেই করতো। ঠিক কিনা যারা কাঠ ভাইরা আমার, আল্লাহর দুনিয়া আমাদের বাংলাদেশের র্যাব বাহিনী, কি বাহিনী? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আমার আল্লাহরও রব বাহিনী আছে, আসেনি? জোরে কোন আসেনি? বাংলাদেশের র্যাব বাহিনী, আল্লাহর হলো রব বাহিনী। সুবহানাল্লাহ কন্যা। র্যাব বাহিনী আর রব বাহিনী কি এক নি? জোরে কোন এক? রব বাহিনীর একটা সেনাপতির কথা আপনাদেরকে বলি। রব বাহিনীর একটা সেনাপতির আল্লাহ বানাইছেন 650 পাখা দিয়া। কয়শো পাখা? 650 পাখা দিয়ে আল্লাহ তারা বানাইছেন। এই 650 পাখার মধ্যে একটা পাখা দুনিয়াতে রাখার জায়গা নাই। এই পাখা দিয়ে, একটা পাখা দিয়ে গোটা দুনিয়ারও যদি বাড়িয়ে দেয়, দুনিয়া উল্টে আসে তো মুহূর্তের ভিতরে তছনছ হয়ে যাইব। সুবহানাল্লাহ কন্যা। এই সোলজারের নাম হলো, এই রব বাহিনীর সেনাপতির নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর কাছে যখন আসতেন সাধারণ মানুষের রূপ ধরে আসতেন, বাস্তব যে রূপ দিয়া তার শক্তি দিয়ে আল্লাহ বানাইছেন, এই শক্তি আর রূপ নিয়ে আমার নবীর কাছে আসতো না। জোরে কোন সুবহান। আল্লাহ নবী মেরাজে যাওয়ার পর আসমানে গিয়ে জিবরাইলের বাস্তব চরিত্র রূপ দেখা আল্লাহ নবী টাসকি খেয়ে বলে, আল্লাহ এত ক্ষমতা এত স্পিড দিয়ে তারা বানাইছো, ও তো কখনো আমার সামনে এইভাবে যায় নাই। জোরে কোন সুবহান। আল্লাহ জানাই দিন, ওর জোরে পাখা নিয়ে জমিনে যাওয়ার মতো জায়গা আসেনি, আর ও যাবে কেমনে? আপনি হলেন আমার নবী, আমি আপনার বন্ধু না, আপনি আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আমার সাথে বন্ধুত্ব করছে, আর আমি আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করছি। এই জন্য আপনার নাম হাবিবুল্লাহ, আর আপনার কাছে ও সোলজারে ডিফেন্সি, এই সোলজার, এই সেনাপতি ওর আকৃতি নিয়ে যাবে, এটা তার জন্য বেয়াদবি। এই জন্য আমি তাকে এইভাবে পাঠাই নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা জিবরাইল দিয়েছে, আল্লাহ নিজে দিয়েছেন, আমরা দিব না কেন? জোরে কোন দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, তো আরেকজন সেনাপতির আল্লাহ বানাইছেন। কারে? আরেকটা সেনাপতি কথা বলবনি, এরকম বলবো। আরেকটা সেনাপতি আল্লাহ বানাইছেন, রব বাহিনীর আরেকটা সেনাপতি। গোটা পৃথিবীর মধ্যে যত পানি আছে, কি আছে? সব পানি কয় ভাগ? পানি কয় ভাগ? মাটি, মাটি এক ভাগ, পানি কয় ভাগ? 3 ভাগ পানি। এই পানি না থাকলে যে 3 ভাগ পানি, তারপরে তো পানি পাই না। ঠিক কিনা ধরে কন? পৃথিবীর মধ্যে পানির যে কত মানুষের দরকার, এখানে বর্তমানে আমরা বুঝতেছি পানির যে কত দরকার। ঠিক কিনা ধরে কন? কিন্তু পানির অপচয়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে পানি অপচয় করবা না, কারণ এই পানির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক কিনা ধরে কন? প্রতি সেকেন্ডে যদি 1 ফোঁটা করে পানি আপনি অপচয় করেন, চিন্তা করেন বছরে কত লিটার, কত হাজার লিটার পানি অপচয় আপনি করছেন। ঠিক বলি নাই? ওযু করতে গেলে কলটা বাড়াই দিয়ে ওযু শুরু করে দেয়, আসলে এরকম মুসল্লি। আর ওখানে হাতর ফাতর দিয়ে ভিজাই মিজাই শেষ। ওযু করতে লাগবে এক মস্ক 1 লিটার বা 2 লিটার, হ্যাপ খরচ করছে 10 লিটার। আসেনি? জোরে কান আসেনি? এইসব দিতে হবে না আল্লাহর কাছে? জোরে কান দেওয়া লাগবে। এই পানি নাই, এখন বুঝতে যে পানির যে কত দরকার। এই গোটা পৃথিবীর পানি একসাথ করার পরে কয় টন হইব? 2-3 টন হইতো না? কথা বুঝছেন? গোটা পৃথিবীর পানি একসাথ করলে 2-3 টন হইব নি? কথা কেন হবে? গোটা পৃথিবীর পানি একসাথ করলে যতটুকুন হবে, অতটুকুন পানি যদি ওই সোলজারের মাথার মধ্যে ছেড়ে দেন, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। মাথা কি শরীর থেকে বড় না ছোট? মাথা কি শরীর থেকে বড় থাকে না ছোট থাকে? মাথার মধ্যে গোটা পৃথিবীর পানি ছাড়লে যদি 1 ফোঁটা পানি না পড়ে, তার দেহ কত বড়, তার শক্তি কত বড়। সুবহানাল্লাহ। আসতে না জোরে। গোটা পৃথিবীর মধ্যে সাগর, মহাসাগর 5টা। কয়টা? আর নদী নালা, সাগর হলো, উপসাগর হলো 65টা, নদী নালা খাল বিল হলো 2.5 লক্ষ। এই সব পানি মিলানের পর কতটুকুন হবে চিন্তা করে আপনি দেখেন। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। এটার গভীরতা হলো 38,000 বর্গ ফিট। জোরে করে সুবহান। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? হিমালয় পাহাড়। এটা থেকে এভারেস্ট পাহাড় বলি। এই পাহাড়ের উচ্চতা হলো 29,000 বর্গ ফিট। এই আস্ত পাহাড়কে উঠে যদি এই প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন, এটা তলায় যাওয়ার পরে পাহাড়ের চূড়া থেকে পানির উপরি ভাগ পর্যন্ত বাকি থাকবে 9,000 বর্গ ফিট।
জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরেরটা হলো আটলান্টিক মহাসাগর, যেটা আপনার লন্ডন থেকে লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটা বিমান যদি ঘন্টায় 1000 কিলোমিটার যেতে পারে, ওই লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার পরে আটলান্টিক মহাসাগরটা পার হতে সময় লাগে 9 ঘন্টা। সুবহানাল্লাহ, আসতে না জোরে। এই আটলান্টিক মহাসাগরের বারমুদা ট্রায়াঙ্গেলের কাছাকাছি গভীরতা হলো 35,000 বর্গ মিল। এই হিমালয় পাহাড়কে উঠে যদি ওখানে ছেড়ে দেন, দুয়ারের তলায় গিয়া বাকি থাকবে 5,000 বর্গ মিল। জোরে করে সুবহানাল্লাহ। এই সব পানি একসাথ করে ওই সুলজারের ওই সেনাপতির মাথার মধ্যে ছাড়লে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। ওই সুলজার কত বড়, তার শক্তি কত বড়, এই সেনাপতির যে বানাইছে তার ক্ষমতা কত বড় হতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর সাথে রাগারাগি করে মন মালিন্য করে লাভ নাই। আল্লাহর যেইভাবে সন্তুষ্ট করা যায় ওইভাবেই করা লাগবে, ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে তো কবুল করে জোরে করা।